আর এবার যে খবরে নজর রাখবো, আর.জি. কর কাণ্ডে ধৃতের পলিগ্রাফ টেস্টের অনুমতি দিয়েছে আদালত। সিবিআই অনুমতি চেয়েছিল এবং সেখানে আবেদন মঞ্জুর করে অনুমতি দেওয়া হয় সিবিআইয়ের তরফ থেকে। ইতিমধ্যে জানিয়ে রাখি আপনাদের, আর.জি. কর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফের অনুমতি, আর.জি. কর কাণ্ডে ধৃত পলিগ্রাফ টেস্টের অনুমতি দিল আদালত এবং অনুমতি পেয়েছে সিবিআই। এই সমস্ত বিষয় নিয়ে আরো আপডেট নেব। আমাদের প্রতিনিধি ফোন কলে জুড়ে রয়েছে অপ্রদীপ। সিবিআইকে অনুমতি দিল আদালত পলিগ্রাফ টেস্টের, তোমার কাছে কি বিস্তারিত রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে? একদমই, দেখো, সিবিআই এর তরফে সঞ্জয় রায়ের হেফাজত পরেই কিন্তু তাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু যেটা সিবিআই সূত্র মারফত আমরা জানতে পারছি, ধৃত সঞ্জয় রায় তিনি কিন্তু একাধিক তথ্য গোপন করছেন, তেমনটাই কিন্তু মনে করছে সিবিআই এর আধিকারিকরা। তিনি সেই দিন রাতে কতবার গিয়েছিলেন এই আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন জায়গায়, এরকম সেই তথ্য গোপন করছেন। তিনি তার একার দ্বারাই এই খুন ও ধর্ষণ হয়েছে কিনা সেই বিষয়ে তথ্য গোপন করছেন। এবং তার পাশাপাশি আরো যে তিনি এই সেদিনকে রাতে কি কাজ করেছিলেন, কেন ওইখানে গিয়েছিলেন, এই সমস্ত বিভিন্ন বিষয়ে তিনি তথ্য গোপন করছেন তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার জন্যই কিন্তু এই পলিগ্রাফ টেস্টের কথা চিন্তা ভাবনা করছিল সিবিআই এর আধিকারিকরা। গতকাল সিবিআই এর একটি দল শিয়ালদা আদালতে যায়, সেখানে গিয়ে সঞ্জয় রায়ের যে পলিগ্রাফ টেস্টের অনুমতি চায় আদালতের কাছে। গতকাল সেই অনুমতি পাওয়ার পর সিবিআই আজকে কিন্তু পলিগ্রাফ টেস্ট করাতে পারে। মূলত পলিগ্রাফ টেস্ট কি জন্য করানো হয়? পলিগ্রাফ টেস্ট করানো হয় কোনো একজন ব্যক্তি তিনি মিথ্যে কথা বলছেন কিনা সেটা অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে তার রক্তচাপ, হৃদস্পন্দন এবং বিভিন্ন প্যারামিটার থাকে, সেইগুলো দেখে তিনি যে কোনো উত্তর দিচ্ছেন সেখানে তিনি মিথ্যে কথা বলছেন কিনা বা সত্যি কথা বলছেন কিনা সেটা কিন্তু বিভিন্ন পরিমাপ থাকে সেই টেস্টের মাধ্যমে, সেখান থেকে কিন্তু জানা যায়। তার জন্যই কিন্তু ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট করানোর অনুমতি চেয়েছিল সিবিআই আদালতের কাছে। আদালতের অনুমতি তারা কালকেই পেয়েছে। এবার দেখার বিষয় ধৃত সঞ্জয় রায়ের কবে তারা পলিগ্রাফ টেস্ট করায়। অপ্রদীপ, একেবারেই এই পলিগ্রাফ টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়া কার্যকর হতে চলেছে, কিন্তু এখনো পর্যন্ত কবে তদন্ত এই টেস্ট হবে তা এখনো কিন্তু জানা যায়নি। তোমাকে জানতে চাইবো, এই যে একটা প্রক্রিয়া অর্থাৎ পলিগ্রাফ টেস্ট প্রক্রিয়া, দ্রুততে দেখেছি আমরা বিভিন্ন সময় সিবিআই বিভিন্ন রকম মামলাগুলো করছে, কিন্তু এই মামলায় অর্থাৎ আর.জি. কর কাণ্ড মামলায় সেখানে কিন্তু এই পলিগ্রাফ টেস্ট কতটা প্রাসঙ্গিক? একদমই, দেখো, তোমাকে যেমনটা বললাম যে ধৃত সঞ্জয় রায় একাধিক তথ্য গোপন করছেন, সেরকমটাই কিন্তু মনে করছে সিবিআই এর আধিকারিকরা। এই তথ্য গোপনের বিষয়ে তারা যাদের থেকে ইতিমধ্যেই সিবিআই এর আধিকারিকরা অন্তত 30 জনকে জিজ্ঞাসাবাদ করেছেন। প্রাক্তন অধ্যক্ষ, পদত্যাগী অধ্যক্ষ সন্দীপ ঘোষ সমেত তাদের থেকে যে সমস্ত তথ্য প্রমাণ এবং নির্যাতিতার পরিবারের থেকে যে সমস্ত তথ্য বয়ান পেয়েছেন, তথ্য প্রমাণ পেয়েছেন, সেই সমস্ত বিষয়ে কিন্তু ধৃত সঞ্জয় রায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেখানেই কিন্তু সিবিআই এর ধারণা যে তিনি অনেক তথ্য গোপন করছেন। তার জন্যই কিন্তু পলিগ্রাফ টেস্ট করানো হতে চলেছে ধৃত সঞ্জয় রায়। তেমনি আদালতের তরফে অনুমতি পেয়েছে সিবিআই এবং সেই সমস্ত প্রশ্নের উত্তর তিনি সত্য দিচ্ছেন না মিথ্যে দিচ্ছেন সেখানেই কিন্তু পুরো বিষয়টা ধরা পড়বে বলে মনে করছে সিবিআই এর গোয়েন্দারা। শুধুমাত্র তাই নয়, ইতিমধ্যেই কিন্তু তুমি জানো যে সিবিআই এর একটি টিম দিল্লি থেকে এসেছে। সেখানে যেরকম ফরেন্সিক আধিকারিকরা রয়েছে, বিশেষজ্ঞ ফরেন্সিক আধিকারিকরা, একজন মনস্তত্ত্ববিদকেও কিন্তু দিল্লি থেকে নিয়ে আসা হয়েছে। সেই যখন ধৃত সঞ্জয় রায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সেই মনস্তত্ত্ববিদও কিন্তু সেই জিজ্ঞাসাবাদের মধ্যে অংশ নিচ্ছেন এবং তিনি এই ধৃত সঞ্জয় রায় মনস্তাত্ত্বিক দিকটা তুলে আনতে চাইছেন তদন্তের সহযোগিতার ক্ষেত্রে, যে যাতে তদন্ত প্রক্রিয়া আরো দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে। একেবারে অপ্রদীপ, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ তোমাকে। আর.জি. কর কাণ্ডে ধৃত পলিগ্রাফ পরীক্ষার অনুমতি সিবিআইকে অনুমতি দিল আদালত। গতকালই শিয়ালদাহ আদালতে তারা পেশ করেছিল এই অনুমতি চেয়ে সিবিআই ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফের অনুমতি দেওয়া হোক, এবং আদালত সেই গুরুত্বকে মান্যতা দিয়েই পলিগ্রাফের টেস্টের অনুমতি দিয়েছে। তদন্ত শুরু করার পর থেকে অভিযুক্ত সঞ্জয় রায়কে টানা জেরা করছে সিবিআই। এরপর পলিগ্রাফ টেস্টের অনুমতি দিল শিয়ালদাহ আদালত। সেখানে কিন্তু পেশ করা হয়েছিল ধৃত সঞ্জয় রায়কে, সেখানেই পলিগ্রাফ টেস্টের অনুমতি দেওয়া হয় সিবিআইকে। আর সেখানে এই চিকিৎসকের ধর্ষণ কাণ্ডে ধৃতের পলিগ্রাফ টেস্টের অনুমতি পেল সিবিআই, যে টেস্টের মাধ্যমে মূলত বোঝা যায় কেউ মিথ্যে কথা বলছে কিনা, এই তথ্যই মূলত বোঝা যায়। অন্যদিকে বিশেষজ্ঞদের মতে
পলিগ্রাফ টেস্টের সময় যখন কোনো প্রশ্ন করা হয় তখন সংশ্লিষ্ট ব্যক্তির হৃদস্পন্দন এবং রক্তচাপ তথা নিঃশ্বাস প্রশ্বাসের মতো বিভিন্ন শারীরিক মানদণ্ড পরিমাপও করা হয় এই টেস্টের মাধ্যমে। অর্থাৎ বলা যেতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া এই টেস্ট অর্থাৎ পলিগ্রাফ টেস্ট। এখন দেখার বিষয় কবে এই পলিগ্রাফ টেস্ট করা হয়।